এখন আমাদের এখানে ইতিমধ্যে আমরা প্রায় শতাধিক খেজুর গাছ রোপণ করি। এখন এই শতাধিক খেজুর গাছের মধ্যে আমাদের রিসেন্টলি ধরেন এই ৬-৭টা গাছের রেজাল্ট আসছে। এটা যখন যেগুলো ম্যাচিউর হয়েছে ওগুলোর মধ্যে আসছে, তার মধ্যে 3টা পুরুষ ফুল ছিল আর এই 4টা মহিলা ফুল ছিল। এখন এগুলো থেকে আমরা পুরুষ ফুলের দিয়ে পরাগায়ন করে স্ত্রী ফুলের ইয়েগুলো করার পরে এখন আমাদের এই খেজুর গাছগুলো বর্তমানে একটা পজিশনে এসে দাঁড়াইছে। এমনি শতাধিক আজুয়া খেজুর আর মরিয়ম আরো বিভিন্ন প্রজাতির জাতের খেজুর গাছ আমরা প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আমরা এগুলো কালেক্ট করে আমরা সন্দ্বীপের মধ্যে এগুলোর একটা ছোটখাটো একটা চাষাবাদ শুরু করছি। আমাদের উদ্দেশ্য হচ্ছে, আমরা তো এটা আসলে আমাদের এই বাগানের মালিক এই আমেরিকান যুক্তরাষ্ট্র প্রবাসী মোহাম্মদ বেলায়েত হোসেন, এখন ওনার একটা শখের বসে আঙ্কেলে এই সন্দ্বীপের মধ্যে একটা ধরনের খেজুর গাছের একটা চাষের একটা প্রভাব বিস্তার ঘটাতে যাচ্ছে, যাতে করে সন্দ্বীপবাসী প্রত্যেকে আঙ্কেলের এই চাষাবাদ থেকে উদ্বুদ্ধ হয়ে যাতে সবাই নতুন করে এই খেজুর বাগানে আগ্রহ প্রকাশ করে। আর এর মধ্যে যদি সন্দ্বীপে যদি কেউ যদি এ ধরনের খেজুর বাগান করার যদি উদ্যোগ গ্রহণ করে, তাহলে আমাদের পক্ষ থেকে যাবতীয় যত প্রকারের সাহায্য সহযোগিতার দরকার আমরা ওদেরকে করব। আমাদের সন্দ্বীপের হারামিয়ার কৃতি সন্তান যুক্তরাষ্ট্র প্রবাসী বেলায়েত হোসেন, উনি 2006 সনে মার্কেটটি প্রতিষ্ঠিত করেন। এর পাশাপাশি উনি মার্কেটের পিছনে 30% জমিতে উনি বিভিন্ন জাতের ফলমূল শাকসবজি চাষাবাদ করছেন। এটা মূলত শখের বসে। তার মধ্যে আমরা একটি সন্দ্বীপে ব্যতিক্রম ধর্মী পেয়েছি, সেটা হলো 30টি খেজুর। এই খেজুরগুলো সাধারণত মধ্যপ্রাচ্যে, সৌদি আরব, ইরাক সহ মধ্যপ্রাচ্যে পাওয়া যায়। এখানে এই খেজুরগুলো করার ফলে কিছু কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। উনি বেলায়েত হোসেন একজন সৃজনশীল এবং সাদা মনের মানুষ। উনি এটা করাতে কিছু কর্মসংস্থান তরুণদের মধ্যে সৃষ্টি হয়েছে এবং এটার জন্য আমরা তাকে ধন্যবাদ জানাই। আমরা তো আসলে এটা পরিচালনা করি। এখন আমি ওমানে দীর্ঘদিন ওমানে ছিলাম, 15-16 বছর। এখন এখানে যখন আমরা হঠাৎ এগুলো দেখছি, তখন আমরা এটার একটা পদ্ধতি নিতেছি। তো আল্লাহর রহমতে কি হয় আমরা দেখি। এখনো পর্যন্ত আমরা এই পর্যন্ত আছে আমাদের পরিচিত। এখানে কয়টা খেজুর গাছ আছে? এখানে অনেক খেজুর গাছ আছে। এখন মোটামুটি 4টে খেজুর রাখছে, 4টে খেজুর গাছে রাখছি। এখন আমাদের এখানে ইতিমধ্যে আমরা প্রায় শতাধিক খেজুর গাছ রোপণ করি। এখন এই শতাধিক খেজুর গাছের মধ্যে আমাদের রিসেন্টলি ধরেন এই ৬-৭টা গাছের রেজাল্ট আসছে। এটা যখন যেগুলো ম্যাচিউর হয়েছে ওগুলোর মধ্যে আসছে, তার মধ্যে 3টা পুরুষ ফুল ছিল আর এই 4টা মহিলা ফুল ছিল। এখন এগুলো থেকে আমরা পুরুষ ফুলের দিয়ে পরাগায়ন করে স্ত্রী ফুলের ইয়েগুলো করার পরে এখন আমাদের এই খেজুর গাছগুলো বর্তমানে একটা পজিশনে এসে দাঁড়াইছে। এমনি শতাধিক আজুয়া খেজুর আর মরিয়ম আরো বিভিন্ন প্রজাতির জাতের খেজুর গাছ আমরা প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আমরা এগুলো কালেক্ট করে আমরা সন্দ্বীপের মধ্যে এগুলোর একটা ছোটখাটো একটা চাষাবাদ শুরু করছি। খেজুর বা মরিয়ম খেজুর বলতে আমরা মনে করতাম আগে মরুর দেশের খেজুর। সাধারণত মরু দেশ থেকে
বিশ্বের বিভিন্ন প্রান্তে খেজুরগুলো যায়। তো সন্দ্বীপে সর্বপ্রথম যে আজোয়া খেজুরের চাষ, এটা একটা সম্ভাবনার ক্ষেত্র তৈরি করবে বলে আমি মনে করি। বিশেষ করে যে বেকারত্ব নিরসনে এই বেকার যুবকরা যদি এই খেজুর চাষে আগ্রহী হয়, সাধারণত সন্দ্বীপের এনামদার মোহাম্মদ মিয়া কমপ্লেক্সের যে ফাউন্ডেশন উদ্যোগে যে এখানে যে খেজুর চাষ করা হয়, এদের কাছ থেকে তারা যদি ধারণা নিয়ে যদি বেকার যুবকরা যদি কাজ করতে পারে, আমি মনে করি যে কি অনেকটা বেকারত্ব নিরসনে এই ক্ষেত্রটি ভূমিকা পালন করবে।